আসসালামু আলাইকুম। জামাতকে বিপদে ফেলতে গিয়ে যেভাবে বিএনপি বিপদে পড়ল। বিএনপি চেয়েছিল জামাতের জোটটা ভাঙার জন্য প্রাণপণ চেষ্টা করছে গত কিছুদিন থেকে জামাত জোটটা যেন ভেঙে যায়। বিশেষ করে এখানে বড় একটা দল আছে, সেটা হলো ইসলামী আন্দোলন। তাদের পুরো বাংলাদেশে মোটামুটি ভালো একটা ভোট ব্যাংক আছে। কোথাও ২০,০০০, ৩০,০০০, ৪০,০০০, ১০,০০০ এভাবে ভালো একটা ভোট ব্যাংক আছে পুরো দেশে। ইসলামী আন্দোলনকে সরানোর জন্য অনেক চেষ্টা করছে। বাংলাদেশ খেলাফত মজলিস যে অংশের চেয়ারম্যান বা আমির আল্লামা মামুনুল হক ওনাকে সরানোর চেষ্টা করছে। ওনাকে ঢাকা ৯ আসন ছেড়ে দিয়েছিল। ওনার জন্য অনেকদিন খালি রেখেছিল। বিএনপি চেষ্টা করছিল ওনাকে বিএনপির সাথে জোটে নেওয়ার জন্য। মামুনুল হক শেষ পর্যন্ত যাননি। ডক্টর আহমেদ আব্দুল কাদেরের নেতৃত্বাধীন খেলাফতের আরেকটা অংশ আছে, ওটাকেও নেওয়ার অনেক চেষ্টা করছে। উনিও সেখানে যাননি। ওনাকে হবিগঞ্জ ৪ আসন থেকে মাধবপুর, চুনারুঘাট যে আসনটা এটা হবিগঞ্জের ৪ আসন। এই আসন থেকে ওনাকে নমিনেশন দিবে বিএনপি নিশ্চিত করছে। উনি যাননি। এক কথা হলো জামাতের জোট ভাঙতে পারেনি বিএনপি। বিএনপি নিজেই বিপদে পড়ে গেছে জামাতের জোট ভাঙতে গিয়ে। বিএনপি নিজের জোট ধরে রাখতে পারেনি। জামাতের জোট অক্ষুণ্ণ আছে। জামাতের জোট ভাঙেনি। জামাত জোট আরো বড় করছে। জামাতের জোটে আরো অনেকে আসতে চেয়েছে, জামাত তাদেরকে নিতে পারেনি। কারণ হলো জামাত জোটে যারা আছে আজকে পর্যন্ত যে ১০ দলীয় জোট হয়েছে, আগের ৮টা এবং আজকে এনসিপি এবং এলডিপি যোগদান করছে। এখানে এনপিপি মোস্তাফিজুর রহমান ইরানের দল যোগদান করার কথা ছিল, এটাকে নিতে পারেনি জামাত। উনি দুঃখ প্রকাশ করছেন জামায়াতের আমির। এবং এবি পার্টি নিতে পারেনি। কারণ হলো আসন যেই সংখ্যা আছে এখানে জামাত কুলিয়ে উঠতে পারতেছিল না। জামাতের ১৯০টা আসন থাকে। আর শরিকদেরকে ১১০টা ছেড়েছে। জামাতের আর জোটে কাউকে নেয়া এখন সম্ভব না। যেখানে জামাত জোটে যোগদান করার জন্য মানুষ লাইন দিয়ে আছে, সেখানে বিএনপি জোট ভাঙার জন্য মানুষ লাইন দিয়ে আছে। বিএনপি কি বিপদে পড়ছে দেখেন। রাজনীতি করতে গিয়ে বিএনপি নিজের খোঁড়া গর্তে নিজে পড়ল। জামাতের জোট ভাঙতে গিয়ে নিজের জোট ভেঙে খান খান হয়ে গেল। বিএনপির নিজের ঘর নিজে সামলাতে পারল না। নিজের দলের ভিতরে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিল। নমিনেশনকে কেন্দ্র করে ব্যাপক বিদ্রোহ দেখা দিল, ক্ষোভ বিক্ষোভ দেখা দিল। এটা নভেম্বরের ৩ তারিখ থেকে এই ক্ষোভ বিক্ষোভ শুরু হয়েছে, এখন পর্যন্ত সেটা প্রশমিত হয়নি। তারেক জিয়া আজকে ৬০ দিন হলো দেশে আসছেন, উনিও সেটা প্রশমিত করতে পারেননি। অবশ্যই উনি চেষ্টা করছেন, কারণ এটা তো একটা দলের জন্য অনেক বড় সমস্যা, বিদ্রোহী প্রার্থী হওয়া। যারা দলের বিপক্ষে গিয়ে বিদ্রোহী প্রার্থী হচ্ছেন, এখানে অনেক জনপ্রিয় প্রার্থী আছে, বিএনপির অনেক ত্যাগী প্রার্থী আছে, অনেক যোগ্য প্রার্থী আছে এবং যাদের পরিচিতি দেশব্যাপী আছে। আপনারা নিজেরাও জানেন, এই যে ব্যারিস্টার রুমিন পারানা, দেশব্যাপী তার পরিচিতি আছে, টিভি টক শোতে আলোচিত মুখ রুমিন পারানার আশুগঞ্জ সরাই যে আসনটা, ওখানে ওনার নিজের জনপ্রিয়তা আছে এবং ওখানকার স্থানীয় বিএনপি ওনাকে সাপোর্ট দিয়েছে যে ওখান থেকে নির্বাচন করার জন্য। রুমিন পারানা বিদ্রোহী প্রার্থী হয়েছেন, দলের নেতাকর্মীরা সমর্থন জানিয়েছেন, এই জন্য উনি প্রার্থী হয়েছেন। প্রার্থী হওয়ার আগে উনি দলের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করছেন, একেবারে ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মী থেকে শুরু করে উপজেলা পর্যায়ের। তারপর উনি সিদ্ধান্ত নিয়েছেন। তো বিএনপির জোট ভাঙলো, বিএনপির দল ভাঙলো। বিএনপির দল থেকে জামায়াতে গিয়ে যোগদান করলো মেজর আখতারুজ্জামান, মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান। উনি বিএনপি ৬ বারের সংসদ সদস্য ছিলেন। বিএনপি নিজের ঘর ধরে রাখতে পারেননি। বিএনপির দল থেকে আরও কিছু বেরিয়ে যাবে, অন্য দলে যোগদান করবে শোনা যাচ্ছে, এখন নাম বললাম না, কারণ যদি না হয় তাহলে হয়তো আমার এটাকে গুজব হিসেবে ধরবেন, এই জন্য বললাম না। আরও কিছু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং অনেকে বিদ্রোহী প্রার্থী হয়েছে। তো এই বিদ্রোহী প্রার্থীরা নির্বাচন করলে, নির্বাচনী মাঠে থাকলে বিএনপি পরাজয় নিশ্চিত হয়ে যাবে বিদ্রোহী প্রার্থীদেরকে দিয়ে। জামাত বিএনপির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে হবে না, কোনো বিরোধিতা করতে হবে না। কারণ হলো এই বিদ্রোহী প্রার্থীরা যে ভোট কাটবে, বিএনপির প্রার্থী পরাজয় নিশ্চিত হয়ে যাবে। বিএনপির ভোট ভাগ ভাগ হয়ে যাবে। জামাতের ভোট এক বাক্সে পড়বে, সেখানে জামাত বিজয়ী হয়ে যাবে। জামাতের আর কোনো ষড়যন্ত্র করার দরকার নেই, বিএনপির বিরুদ্ধে কোনো অপপ্রচার চালানোর প্রয়োজন নেই, কোনো ধরনের মিথ্যা গুজব ছড়ানোর কোনো প্রয়োজন নেই, এই নষ্ট রাজনীতি করার প্রয়োজন নাই জামাতের। জামাত যে রাজনীতি করতেছে সেটা করে গেলে জামাত সফল হবে। বিএনপি
বিপদে পড়ে আছে। বিএনপির ১৭ বছর থেকে বিএনপি বিপদে আছে। এখন নির্বাচন কেন্দ্রিক এই নির্বাচন যে আসছে, নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির সমস্যা প্রকট আকার ধারণ করছে। আগে করেনি, কারণ হলো আগে নির্বাচন আসেনি, এইজন্য করেনি। নির্বাচনকে নিয়েই সবাই এই দলের রাজনীতি করে, দলের জন্য এত ত্যাগ স্বীকার করে। যেহেতু এখন নির্বাচনে অনেকে মনোনয়ন বঞ্চিত হয়েছেন, তারা বিদ্রোহী প্রার্থী হচ্ছেন। দলের বিপক্ষে গিয়ে একদম ঘোষণা দিয়ে যে দল আমাদেরকে যদি বহিষ্কার করে করবে, সাংগঠনিক ব্যবস্থা নিলে নিবে। আমরা এগুলি তোয়াক্কা করি না, এগুলি পরোয়া করি না। আমরা নির্বাচন করব, মাঠে থাকব। এই যেখানে জাতীয় সংসদ নির্বাচনে একটা আসন অনেক বড় ব্যাপার। সেখানে যদি ৭০-৮০টা আসনেও যদি বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়, তাহলে এক্কেবারে ৭০-৮০টা আসনে হেরে যাবে। আর বিএনপি সরকার গঠন করা এটা দুঃস্বপ্ন হয়ে থাকবে, স্বপ্ন। এটা বাস্তব হবে না। জাতীয় সংসদের একটা আসন নিয়ে অনেক সময় সরকার গঠন করা সম্ভব হয় না, একটা আসনের কারণে। জাতীয় সংসদে একেকটা আসনের অনেক দাম, অনেক মূল্য। আপনি যদি ইউনিয়ন পরিষদ অথবা উপজেলা পরিষদ নির্বাচনের কথা বলেন, জাতীয় সংসদের একটা আসনের সাথে ওগুলো ১,০০০ আসনের সাথেও তুলনা করা যাবে না। এর থেকে দামি জাতীয় সংসদের আসন। কারণ জাতীয় সংসদের আসন দিয়ে সরকার গঠন করা হয়। সেখানে আপনি ১৫০ আসন পেয়েছেন, ১ আসন পাননি, আপনি সরকার গঠন করতে পারবেন না। একটা আসনের জন্য আপনি বসে যাবেন। এবং সরকার গঠন করতে না পারা একটা দলের যে কত বড় ব্যর্থতা, এবং দলের যে একটা বিপর্যয়ের মুখে পড়ে, এটা কাটিয়ে ওঠা খুব কঠিন। এইজন্য জাতীয় সংসদে একেকটা আসন অনেক কঠিন। বিএনপির এরকম ৭০ থেকে ৮০টা আসনে বিএনপির প্রার্থীরাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যারা বিদ্রোহী প্রার্থী হবে। বিএনপি এদেরকে নিয়ে বিপদে আছে। বিএনপি চেয়েছিল জামাতকে বিপদে ফেলতে। বিএনপি চেয়েছিল জামাতে গর্ত করছিল জামাতকে ফেলার জন্য। এখন বিএনপির গর্তে বিএনপি পড়ছে। বিএনপির পাতা ফাঁদে বিএনপি পড়ছে। পড়ে এখন বিএনপি সর্বনাশ হচ্ছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।